সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাম্য এগ্রোর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, সাম্য এগ্রোর নার্সারির আঙিনায় একটা গাছ লাগিয়েছি টপ লেডি জাতের। প্রিয় দর্শক, এটা আসলে দেখার জন্য যে আমরা যে আসলে বিভিন্ন জায়গায় চারা দিচ্ছি সারা দেশেই, সেইটার রেজাল্ট কেমন আসবে এইটা দেখার জন্যই। অনেকেই বলে থাকে যে পুরুষ গাছ হবে কিনা, পুরুষ গাছ হবে কিনা। ভাই, এখানে একটা গাছই লাগানো, বাড়তি আর কোনো গাছ লাগানো না, একটাই লাগানো, সে একটাই পুরুষ হয়নি। এখন আপনি এটা বলতে পারেন আমার কপাল ভালো কিনা, এরকম না। টপ লেডি সাধারণত সব গাছে ফল দেয়, হয়তো কিছু কিছু গাছে অনেক সময় ফলের সাইজ মানে আকৃতি পরিবর্তন হয়, যেমন এই শেপটা নাও আসতে পারে, অন্য একটা শেপ আসতে পারে। সেইটা এমন না যে ওটা টপ লেডি না। অনেক সময় দেখা যায় যে মাত্রা হয় না, কিন্তু ওটা উভয়লিঙ্গ হয়। তো প্রিয় দর্শক, আমার এটা উভয়লিঙ্গ না, এটা মাতৃ গাছ। দেখেন কি পরিমাণে আমার, প্রায় আমি তো হলো 5 ফুট 8 ইঞ্চি, আমার এটা হলো 6 ফিট হয়ে গেছে গাছটা। 6 ফিটের মধ্যে প্রিয় দর্শক, আপনি নিচের থেকে সর্বোচ্চ 1 থেকে 1.5 ফিট বাকি আছে। বাকিটা আপনি দেখেন একদম পুরোটার মধ্যেই ফল আছে এবং উপরে গাছ বাড়তেছে, ফল আসতেছে, এই যে ফল আসতেছে দেখেন পর্যায়ক্রমে দেখে আসতেছেন। এটা মাত্র আসতেছে, এটা কয়েকদিন আগে আসছে, তার কিছুদিন আগে এটা আসছে, তার কিছুদিন আগে এটা আসছে। এইটা দেখেন অলরেডি হাফ কেজির মতো চলে আসছে। এইটা প্রায় 700-800 গ্রাম, 1 কেজির কাছাকাছি চলে আসছে। যে এই পাশে ফলগুলা প্রায় 1 কেজি হয়ে গেছে। এই পাশে ফলগুলো দেখেন প্রায় 1 কেজি চলে আসছে। এই যে নিচের ফলটা, এগুলো 700-800 গ্রাম, 700 গ্রাম হয়ে গেছে। এটা হাফ কেজি হয়ে গেছে, এটা হাফ কেজি হয়ে গেছে। এইগুলা দেখা যাবে যে আর 15 দিন 20 দিন পরে এইগুলাও হাফ কেজি 1 কেজি হয়ে যাবে। তবে একটা জিনিস আপনাদেরকে শেয়ার করব, আমি এই গাছটাতে কখনোই রাসায়নিক একটা দানাও ইউজ করিনি, রাসায়নিক কোনো সার। এটা জিপসাম বলেন, পটাশ বলেন, ইউরিয়া বলেন, টিএসপি বলেন, ড্যাপ বলেন, কোনো রকমের সার ইউজ করিনি। তা আমি যদি এইখানে হয়তো রাসায়নিক কোনো সার ইউজ করতাম, তাহলে হয়তো ফলগুলো আরও বড় হতো। তো যাই হোক, আমি দেখার জন্য যেহেতু করছি, এবং এটা তো যখন পাকবে হয়তো নিজেই খাবো, এইটা বিবেচনা করেও বলতে পারেন যে রাসায়নিক সার ব্যবহার করিনি। আর একটা জিনিস হলো, আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি যে পেঁপে চাষ করবেন রাসায়নিক সার মুক্ত, রাসায়নিক সার ব্যবহারই করবেন না। এবং 2-1টা রাসায়নিকের নামও বলে দেই, যে হয়তো আপনি এই 2টা বা 3টা রাসায়নিক ব্যবহার করতে পারেন। যেমন জিপসামটা ব্যবহার করতে পারেন। জিপসামটা রাসায়নিক বললেও কেমন ভুল হয়, ওটা সমুদ্রের মানে সামুদ্রিক ফেনা অনেকে বলে জিপসাম। তা আপনারা হলো জিপসামটা ব্যবহার করতে পারেন। তারপর হলো শিকড় বৃদ্ধির জন্য হয়তো আপনার পটাশটা ব্যবহার করতে পারেন। বাকি যেই সারগুলো আছে, টিএসপি, পটাশ, ড্যাপ, টিএসপি, ইউরিয়া, ড্যাপ, এইগুলা ব্যবহার করবেন না। কারণ পেঁপে আপনার এই সারের জন্য সে খাই করে না, জৈব সার বেশি বেশি ব্যবহার করেন। গাছের লংজিভিটি বেড়ে যাবে। দেখেন আমার এইখানে হলো ওষুধ ব্যবহার করতে হয়নি। আমি হয়তো মাঝে মাঝে 10 দিন 15 দিন পর পর একবার করে ছত্রাকনাশক স্প্রে করে দিই, কারণ সেটাও করতাম না যদি বৃষ্টি বাদল না থাকতো। বৃষ্টির কারণে দেখলাম যে যদি ছত্রাকে আক্রমণ করে, সেই চিন্তা থেকে আমি মাঝে মাঝে হয়তো 10-12 দিন পর পর একবার করে ছত্রাকনাশক স্প্রে করি। তো প্রিয় দর্শক, দেখেন আমার এই গাছটাতে কিন্তু ফল কম নেই, প্রচুর ফলন আছে। হয়তো খাবারের কিছুটা অভাব থাকতে পারে, কিন্তু গাছের কালার দেখলে, চেহারা দেখলে মনে হয় না যে খাবারেরও অভাব আছে। দেখেন আপনি পাতার কালারগুলোও বেশ ভালো আছে। হয়তো সার খাবার দিলে, বেশি দিলে পাতাটা আরও একটু সবুজ থাকতো, হয়তো আরও একটু ভালো দেখা যেত। প্রিয় দর্শক, যারা টপ লেডির চারা নেবেন ভাবছেন, যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে বেশ কিছু জাতের পেঁপে আছে, তার মধ্যে অন্যতম টপ লেডি, গ্রিন লেডি,
ইয়েলো লেডি, রেড গান 2, ইন্ডিয়ান শাহি, হল্যান্ড কিং, তারপর হলো আপনার গোল্ডেন লেডি, কিউট লেডি, সুইট লেডি, এরকম মোটামুটি 5-6 প্রকারের পেঁপের চারা আছে আমাদের কাছে। আমরা সারা দেশেই মোটামুটি পেঁপের চারা সরবরাহ করে থাকি। তো প্রিয় দর্শক, যদি কারো পেঁপের চারার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং পেঁপে চাষে যারা আগ্রহী তারা যদি পরামর্শ চান, যে পেঁপে চাষ করতে গিয়ে কোনো পরামর্শের প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করবেন। আমরা সাধ্যমতো আপনাকে চেষ্টা করব সহযোগিতা করার জন্য। আমার কাছ থেকেই চারা নিতে হবে এইরকম না, আপনার যে কোনো পরামর্শের জন্য আমাদেরকে ফোন করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো আলোচনায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।